পর্যায়ে আরো কিছু সংবাদ থাকছে এক নজরে। তীব্র তাপপ্রবাহের কারণে স্বাস্থ্য ঝুঁকি এড়াতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনলাইনে ক্লাস হবে। আজ বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বলা হয়, বর্তমানে প্রচলিত শতকরা 10% অনলাইনের পরিবর্তে 100% অনলাইন ক্লাস অনুষ্ঠিত হবে। টেকনাফের হিংলা পানখালী এলাকায় ডাকাতির প্রস্তুতির সময় এক সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। মধ্যরাতে হিংলা পানখালী চিয়াল্লা ঘুনা এলাকা থেকে তাকে আটক করা হয়। কয়েকদিন ধরে ডাকাত দলটি আশেপাশে অবস্থান করছিল, তাদের ধরতে পাহারা দেন স্থানীয়রা। কিশোরগঞ্জের ভৈরবে বিদ্যুৎস্পৃষ্টে সাইদুর নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এলাকাবাসীর ধারণা, গতকাল গভীর রাতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। সাইদুরের কাছে তার চুরির বিভিন্ন সরঞ্জাম পাওয়া যায়। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। টাঙ্গাইলে জলাশয় ভরাট করে মার্কেট নির্মাণের প্রতিবাদে মানববন্ধন হয়েছে। সকালে পৌর শহরের সন্তোষ পীর শাহজামান মার্কেট ব্যবসায়ী সমিতি ও সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে এই কর্মসূচিতে বক্তারা বলেন, একটি মহল সরকারি পুকুর ও জলাশয় অবৈধভাবে ভরাট করে স্থাপনা নির্মাণের পাঁয়তারা করছে। সিরাজগঞ্জের বেলকুচিতে আওয়ামী লীগ নেতা ও সমাজসেবক হাজী ফজলার রহমান রুমির ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। সকালে বেলকুচি উপজেলার তামাই বাজারে মানববন্ধনে বক্তারা দ্রুত আসামিদের গ্রেপ্তারের দাবি জানান। বিদেশি বহুজাতিক কোম্পানির ষড়যন্ত্র থেকে দেশের বিড়ি শিল্পকে বাঁচাতে এবং শুল্ক বৃদ্ধি প্রস্তাবের প্রতিবাদে মানববন্ধন করেছে পাবনা জেলা বিড়ি শ্রমিক ইউনিয়ন। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধনে 4 দফা দাবির মধ্যে অবৈধ সংগঠনের সাথে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার দাবি জানানো হয়।